ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের ভূগোলে দ্বিতীয় পরীক্ষাতে যেরকমভাবে প্রশ্ন হতে পারে সেই রকম একটা মডেল প্রশ্নের সেট তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি। সেজন্য বলবো, যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ এইভাবে আরও কয়েকটি মডেল সেট আমরা আলোচনা করব, আর সেগুলোই তোমরা যদি একটু প্র্যাকটিস করে যাও, আশা রাখছি তোমরা সবগুলোই কমন পাবে। সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করি আমাদের মূল ভিডিও। দেখো, তোমাদের দ্বিতীয় পরীক্ষা টোটাল 25 নম্বরের হবে। সেজন্য একের দাগে দেখো, প্রথমে 5টা প্রশ্ন রয়েছে, যে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথমটা দেখো, গ্রস্ত উপত্যকা ভঙ্গিল স্তূপ আগ্নেয় নাকি ক্ষয়জাত পর্বতে দেখা যায়। পরের প্রশ্ন দেখো, জলপ্রপাত নদীর ক্ষয়, বহন, সঞ্চয় না জলপ্রবাহের ফলে সৃষ্টি হয়। 3 নম্বর, গ্রানাইট, ব্যাসল্ট, চুনাপাথর না মার্বেল শিলায় স্তর থাকে। পরের প্রশ্ন, আফ্রিকার পূর্ব পশ্চিম নাকি উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর নাকি দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত। পরের প্রশ্ন, কঙ্গো নদী আফ্রিকার পূর্ব, উত্তর, দক্ষিণ নাকি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, দেখো, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। পরের প্রশ্ন, নদীর শাখা নদী সাধারণত কোন প্রবাহে দেখা যায়। পরের প্রশ্ন, মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো। পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। তারপরে প্রশ্ন, গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায়। এরপর দেখো, 3-এর দাগে 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখার কথা বলা হয়েছে, অর্থাৎ এই প্রশ্নগুলির মান 2 নম্বরের। প্রথম প্রশ্ন দেখো, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন। পরের প্রশ্ন, জল বিভাজিকা ক্ষয় হয়ে গেলে কী ঘটনা ঘটবে। পরের প্রশ্ন, অনধিক 50 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে বলা হয়েছে। এগুলো 3 নম্বরের প্রশ্ন। দেখে নাও, শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়। 2 নম্বর, সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কী অবস্থা হতো। এরপরে একটা বড় প্রশ্ন রয়েছে, দেখো, এই প্রশ্নের মান হলো 5। নদী কিভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তোমার অঞ্চলের কোন একটি নদীর উদাহরণ দিয়ে আলোচনা করো। তাহলে এইরকম সেট আমরা পরবর্তীতে এরপরের ভিডিওতে আলোচনা করব, আর এখন আপাতত তোমরা এগুলোই ভালো করে প্র্যাকটিস করো। আশা রাখছি তোমরা কমন পাবে। সেজন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।